দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। সিলেট-3 আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে তারেক রহমানের ৩১ দফার আন্দোলন ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে বড় ভূমিকা রেখেছে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্ট। দেশে ফেরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ. সালাম। বুধবার দক্ষিণ সুরমার রায়বান গ্রামে সিলেট-3 আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যারিস্টার সালাম বলেন, গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ধূলিসাৎ হয়ে গেছে দেশের সমস্ত অর্জন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে ১৫ বৎসর দেশে একটা দেশ আসলে হারিয়ে গিয়েছিল। সেই হারিয়ে যাওয়া দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল এবং গুম, খুন, হত্যা, অরাজকতা, লুটতরাজ সারা বিশ্বে বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, দুঃশাসন চলছিল তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। একটি আধুনিক রাষ্ট্র নির্মাণে ৩১ দফা আন্দোলনে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান সক্ষম হয়েছেন, যার ফলশ্রুতিতে ৫ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লব উল্লেখ করে ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমান কৌশলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সকল মুক্তিকামী মানুষ ও রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছিলেন। টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগান দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব সুদূর যুক্তরাজ্য থেকে তিনি একটি প্রেক্ষাপট তৈরি করেছিলেন। সেই প্রেক্ষাপটে ৫ই আগস্ট একটি বিপ্লব সংগঠিত হয় এবং সেই ছাত্রদের বৈষম্য, ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, এবং সেই বিপ্লবের মাধ্যমে দেশ আসলে একটা পরিবর্তন এসেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চাকসুর সাবেক ভিপি মামুনুর রশিদ মামুন সহ সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট।